নমস্কার, দিদি নাম্বার 5-এ আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখছেন দিদি নাম্বার 5-এর সিজন 550। তো আজ আমি শুনবো 4 দিদির দুঃখের কাহিনী। আপনার নাম? নমস্কার, আমার নাম পাদন্তী। আর আমার নাম পাদন্তী কিভাবে হলো আজ সেটাই বলবো। নমস্কার, আমার নাম কাকরান্তি। কাকরান্তি কিভাবে হলো আমার নাম আজ সেটাই বলবো। নমস্কার, আমার নাম মোমবাতি। আমার নাম মোমবাতি হওয়ার গল্পটা আজ আপনাকে বলবো। নমস্কার, আমার নাম ফুলেশ্বরী। আমার নাম ফুলেশ্বরী কিভাবে হলো সেটাই আপনাকে বলবো। ঠিক আছে, সবার গল্প আমি শুনবো। তো প্রথমে শুরু করবো পাদন্তী দিদিকে নিয়ে। তো বলুন, আপনার নাম পাদন্তী কিভাবে হলো? আমার ছোটবেলা অনেক দিন পার হয়নি। কতদিন বাদ হয়নি? প্রায় একদিন। বাহ, সে তো অনেক দিন। হ্যাঁ, তারপর যখন 2 দিনের দিন পার হয় তখন আমার বাবা মা অনেক খুশি হয় আর ভালোবেসে নাম রাখে পাদন্তী। এভাবে আবার নাম পাদন্তী হয়ে যায়। খুব সুন্দর একটা গল্প শুনলাম পাদন্তী, ভালো থেকো। এবার শুনবো কাকরান্তি দিদির গল্প। আমার বয়স যখন 105 ছিল আর সবাই খেতে পারতো না, তাই আমাকে নাম দিয়েছে কাকরান্তি। এভাবেই আমার নাম কাকরান্তি হয়ে যায়। তো আপনি বলেছেন আপনার বয়স 105 যখন ছিল তখন আপনি কাঁকড়া খেতেন। তো এখন আপনার বয়স কত? আমার এখন বয়স 165। ও, খুব ভালো থাকবেন আপনি। এবার শুনবো মোমবাতি দিদির কথা। আমি অনেক ছোটবেলা থেকে মোমবাতি খুব ভালোবাসতাম। আর যখন আমার বয়স 1 বছর হয় তখন থেকে আমি মোমবাতি বেচতে শুরু করি। বা আপনার জন্য একটা জুড়ে হাততালি। তা আপনি তো বলেছেন আপনার বয়স যখন 1 বছর ছিল তখন থেকে আপনি মোমবাতি বেচতেন। তো এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 15। এবার শুনবো ফুলেশ্বরী দিদির কথা। আমি না ফুল একটুকুও ভালোবাসতাম না। আমার বাড়িতে গোলাপ আছে 50 রকমের, সূর্যমুখী ফুল আছে 20 রকমের, আরো অনেক রকমের ফুল ছিল। প্রায় 1000 রকমের ফুল ছিল আমাদের বাড়িতে, কিন্তু আমি পছন্দ করতাম না। হঠাৎ একদিন জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেলাম এই ফুলটা, আর তারপর থেকে আমি ফুল ছাড়া আর কিচ্ছু বুঝি না। তার জন্য আমার নাম পড়েছে ফুলেশ্বরী। আর এই দেখো না, কত ফুল আমি পরে আছি। আর তোমার জন্য আমি একটা ফুল এনেছি, এই দেখো, এই নাও। থ্যাংক ইউ সো মাচ ফুলেশ্বরী। এত সুন্দর ফুল আমি বাপের জন্মেও দেখিনি।